हेलो एवरीवन, गुड मॉर्निंग। तो अनादार वेलकम बैक टू माई चैनल। तो সেহেতু সারা দিনটা কালকে ট্রেনে থেকেছিলাম, সেজন্য সেরকম কিছু তোমাদেরকে দেখাইনি, কারণ ট্রেনে কি আর দেখাবো সেজন্য। তো কালকে রাত্রির বেলায় আমরা হোটেলে চলে এসেছি। তো আমরা ফাইনালি উজ্জয়নে চলে এসেছি। উজ্জয়ন জাংশনে আমরা নেমেছিলাম কালকে রাত্রি 10টার সময়। তো তারপর হোটেলে আস্তে আস্তে আমাদের 11টা বেজে গেছে। তো খাওয়া দাওয়া করে পুরো ঘুমিয়েছি। তো সকালবেলা এখন উঠেছি আমরা 6টার সময়, ওটা স্নান দান করে এখন বেরোবো, আমরা মন্দিরে যাব। তো এখন সাজুগুজু করবো, করে আবার তোমাদের সাথে। তো দিস ইজ মাই ফাইনাল লুক। তো কেমন লাগছে তোমরা জানাও। তো এখন আমরা বেরোবো কিছুক্ষণের পর, সবাই এখন রেডি হচ্ছে। এখন আমরা টোটো করে যাচ্ছি কাল ভৈরব মন্দিরে। তো এখানে সবাই আছে। হ্যালো। তো আর একটা টোটো আছে, সেখানে আরো অনেকজন আছে, আর আমাদের টোটোটা আমরা এই কজন আছি। এখন যাচ্ছি কাল ভৈরব মন্দিরে। তো আর সন্ধ্যেবেলা যাবো হচ্ছে আমরা আরতি দেখতে মন্দিরে। তো সমস্ত কিছু তোমাদেরকে আমি দেখাবো, ভিডিওটা দেখতে থাকবো। এখন আমরা কোথায় যাচ্ছি? কাল ভৈরব। কাল ভৈরবে কে আছে? মহাদেব আছে। আমরা এখন আছি মহাকালেশ্বর। মহাকালেশ্বর ইতিহাস হচ্ছে যে এটা রাক্ষস ছিল দূষণ, তখন একদিন এখানে এসে সে অত্যাচার করতো, তখন ভক্তরা মহাদেবকে আহ্বান করলো, তখন মহাদেব তার উগ্র রূপে ওকে নাশ করলো। নিজেকে ও কাল বলে ইয়ে করতো, তখন ওখানে উনি বললো তুই কাল বলে আমি মহাকাল। 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা, এখানে দুটো আছে। এখন আমরা যেখানে আছি শান্তিপ্রিয়া আশ্রমে। তো এখানে শ্রীকৃষ্ণ 12 বছর বয়সে এসে শিক্ষা নিয়েছে। মানে এই মাটিতে যেখানে এখন আমরা যাচ্ছি, সেখানে কৃষ্ণ হাঁটা চলা করেছে, খেলেছে, শিক্ষা নিয়েছে। পুরো জায়গাটা দেখছেন, এই পুরো জায়গাটা দেখে শ্রীকৃষ্ণ এখানে শিক্ষা নিয়েছে। পুরো মানে আলাদাই ফিলিংস লাগছে যে যেখানে শ্রীকৃষ্ণ এসে শিক্ষা নিয়ে সেখানে আমরা এসেছি। মানে সবাইকে বলতিস তোমরা এসে মধ্যপ্রদেশের জায়গাগুলো তোমরা ভিজিট করো, ভীষণ ভীষণ ভালো লাগবে। মানে মনে আলাদাই একটা শান্তি লাগবে এখানে। তো আমরা এখন যে মন্দিরটা আছি, যে পেছনে যে মন্দিরটা আছে, এটা হচ্ছে মঙ্গলনাথের মন্দির। যাদের মঙ্গল খারাপ তারা এখানে এসে পুজো দিতে পারে। এখানে অনেক পুজো দেওয়া হচ্ছে এখানে। তো আমাদেরকে বলা হচ্ছিল যে পুজো দাও পুজো দাও, তো আমাদের এখন কোনো দরকার নেই। তো আমি জানি ভক্তিতেই সব কিছু, তো ভক্তিতেই ভগবানকে ডেকেছি। তো আমি ছোট্ট করে একটা লুকিয়ে ভিডিও নিয়ে নিয়েছি, তার কারণ ওখানে ভিডিও করতে দেওয়া হচ্ছিল না বলে। তো ভিডিও করে নিয়েছি, ভিডিও করে আমি তোমাদেরকে সেটা দেখাবো, আমি অ্যাড করে দেবো ভিডিওটা। তোমরা এসে তোমরা ভিজিট করো জায়গাটা। যাদের মঙ্গল খারাপ তাদের জন্য আমি বলছি, এসে তোমরা এখানে এসে তোমরা পুজো দিয়ে দাও।
তো আমাদের দুটো অলরেডি মন্দির ভিজিট করা হয়ে গেছে। একটা হচ্ছে মঙ্গলনাথ গ্রহরাজের মন্দির, আর একটা হচ্ছে সন্দীপনী, হচ্ছে যেটা শ্রীকৃষ্ণ যেটা শিক্ষা নিয়েছিল সেই আশ্রমটা হয়ে গেছে। আর এখন আমরা এসেছি কাল ভৈরবের মন্দিরে। তো এখন আমরা ঢুকেছি, সবে টোটো থেকে সবে নামলাম, টোটো থেকে নেমে এখন কাল ভৈরবের মন্দিরে ঢুকছি। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি সেটা। তো এখানে হচ্ছে যারা পুজো দিতে চায় তাদের জন্য এখানে আছে ডালা। তো এখানে তোমরা প্রসাদ নিয়ে তোমরা এখানে পুজো দিতে পারবে। এখানটাতে এখানে অনেক যারা মহাকালে যারা গেঞ্জি পরতে চাও, মহাকালে গেঞ্জি ফেঞ্জি সমস্ত কিছু ডালা আছে রাখা এখানে। हर हर महादेव, हर हर महादेव। हर हर महादेव, हर हर महादेव। पूरा कवर कर ले, पूरा कवर कर ले। আমার পিছনে এটা হচ্ছে মধ্যপ্রদেশের উজ্জয়নের আর একটা সতীপীঠ, যেখানে মা সতীর হচ্ছে কনৈয়ার ওপরে জীব পড়েছিল। দুপুরের লাঞ্চটা আমরা এখানেই তারপর সেরে নিয়েছিলাম। এখানে 200 টাকা করে থালি নিয়েছিল, আনলিমিটেড। কোনো আপনি যতবারই চাইবেন ততবারই এখানে ভীষণ খাবারগুলো সুস্বাদু ছিল। কিন্তু তো আমার পেছনে যেটা আছে সেটা হচ্ছে শিপ্রা নদী। তো আমরা নিশ্চয়ই শুনেছি রাজা বিক্রমাদিত্যের গল্প, যিনি বিক্রম বেতাল ছিলেন। তো যে বেতাল ছিল, যে গাছটা আছে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো ওই গাছটা হচ্ছে বেতাল থাকতো। আর এটা হচ্ছে আমার পেছনে পুরো আছে, এটা হচ্ছে শিপ্রা নদী। এত সুন্দর ঠান্ডা ওয়েদার, এত ভালো লাগছে, স্রোতটা দারুণ অসাধারণ লাগছে। আর এটা হচ্ছে ভুকি মাতার মন্দির, এই যে এটা ছবিটা ভুকি মাতা। আর ভীষণ ভালো লাগছে, একটা দারুণ অনুভূতি হচ্ছে, এত তীর্থ ভ্রমণ করছি, খুবই ভালো লাগছে। শরীর ঠিক আছে একদম? কতটা মজা পাচ্ছিস মুন্নি? মা খুব ভালো, ভীষণ ভালো লাগছে ঘুরতে। ওয়েদারটাও খুব ভালো, একবার কখনো রোদ্র হচ্ছে কখনো মেঘলা হচ্ছে, কিন্তু তার সাথে ভীষণ ভীষণ টায়ার্ড, আর ভালো লাগছে না। এর মধ্যে খাওয়া দাওয়ার পর মনে হচ্ছে কখন যাবো হোটেলে। এই যে আমাদের হ্যান্ডসাম বয়। এখন আমরা এসেছি হচ্ছে শনিরাজের মন্দিরে, কিন্তু শরীরে এক ফোঁটায় না যে মানে খাওয়ার পর কিভাবে যে ক্লান্ত লাগছে, মনে হয় কখন আর হোটেলে যাবো এখন। হ্যাঁ, যেহেতু ভগবানকে না বলা যায় না, তো সেজন্য একদম ফুল এনার্জি দিয়ে একদম প্রত্যেকটা মন্দির এখন আমরা যাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, তো আমাদের এখন মন্দিরে আজকের মতো আজকে এখানে ব্লগটা এখানে শেষ করছি, তার কারণ আজকের দিনের মতো পুরো মন্দিরে দেখাগুলো কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। আর কারা কারা এই উজ্জয়ন মন্দিরে, মধ্যপ্রদেশে এই মন্দিরটা ভিজিট করেছো প্লিজ কমেন্টে তোমরা জানিও।
চলো টাটা বাই বাই টাটা করে দে টাটা।